ডক্টর ইউনূসের সরকারের দরকার নাই। ডক্টর ইউনূস যথেষ্ট করেছেন। আমরা খুঁজে দেওয়ার পরেও তা ধরতে পারছি না, উল্টো আমাদের কাছে আপডেট চাই। সংগ্রামী ছাত্র জনতা, মুসলমান কখনো মৃত্যুকে ভয় পায় না। জুলাইয়ের সন্তানেরা মৃত্যুকে ভয় পায় না। আমাদের ভাই হাদি যদি আল্লাহ তাআলা হায়াতে না রাখেন তিনি শহীদ হবেন, আর যদি হায়াতে রেখে থাকেন হাদি ফিরবে ইনশাআল্লাহ। হাজার গুণ শক্তি নিয়ে হাদি ফিরবে। আপনাদের হুঁশিয়ার করে বলতে চাই, যারা এই জুলাইয়ের সন্তানদেরকে হত্যার চেষ্টা করবে, যারা এই জুলাইকে বিতর্কিত করতে চেষ্টা করবে, তাদেরকে স্পষ্ট বলতে চাই, আপনারা একজন হাদিকে গুলি করবেন, কিন্তু কয়জন হাদিকে রুখে দেবেন? এক হাদিকে মারতে চাইলেও লক্ষ হাদি রাজপথে দাঁড়িয়ে যাবে। আপনারা কি দেখেন না আমাদের ভাই গুলিবিদ্ধ হয়েছে? অথচ সোশ্যাল মিডিয়ায় খুনি আওয়ামী লীগের জারদ সন্তানগুলো আজকে এখন উল্লাস প্রকাশ করছে। আপনারা কি দেখেন না? আপনারা কি জানেন না এই জারদ সন্তানগুলোর বাপ মা কোথায় আছে? আপনারা কি জানেন না এই কুলাঙ্গারগুলোর পরিবার বাংলাদেশে কোথায় আছে? আমরা তো জানি কান টানলেই মাথা আসে। আমাদের সন্দেহ লাগে ইন্টারভিউ অথর্ব উপদেষ্টারা আপনারা সে কান টানতে ইচ্ছা করেন কিনা। আমাদের সন্দেহ লাগে যে আপনারা আসলে চান কিনা যারা হাদিকে হত্যার চেষ্টা করছে তারা গ্রেফতার হোক। যদি আপনি ঝন্ঝে থাকে একজনকে তো হওয়ার কথা। আমাদের বড় অবাক লাগে, যেখানে প্রশাসন খুনিদের শনাক্ত করবে সেখানে আমরাই তাদেরকে সিসিটিভি ফুটেজ দিচ্ছি, সেখানে আমরা তাদেরকে শনাক্ত করে দিচ্ছি, দেওয়ার পরেও তারা ধরতে পারছে না। ওটা আমাদের কাছে আপডেট চাই। কোনো লজ্জা লাগে? ধরার দায়িত্ব কাদের? আমরা খুঁজে দেওয়ার পরেও তারা ধরতে পারছে না, উল্টো আমাদের কাছে আপডেট চাই। এই লজ্জা আমরা কোথায় রাখবো? ইন্টারভিউ সোশ্যাল আপনাদের খুঁজে করে বলতে চাই, যেমন কুকুর তেমন মুগুর দিতে হবে। আদিবাসী যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, বিশ্বের সময় ভারতীয় মিডিয়া বিডি নিউজ, এই বিডি নিউজ কুত্তার বাচ্চারা আদিবাসী বলেছে নাকি কুত্তারের সদস্য। আমরা বলে দিচ্ছি কথা বলো, টিভি ৭১ টিভি তোমরা যারা দর্শক করো, আমরা দেখছি তারা দর্শক করে। এই আনিস আলমগীর, এই জুলাইয়ের গাদ্দার, এই আনিস আলমগীর এসে জুলাই নিকুরুস্তি করে আমাদের হাদিকে তারা মিত্র হত্যাযোগ্য করে তুলেছে। আমরা দেখেছি। আমরা স্পষ্ট করে বলতে চাই, আনিস আলমগীর থেকে শুরু করে যে সকল যারা তথ্যতে টাকা করে নিচ্ছে তাদেরকে আমরা দেখে নিব। আমরা তা কাউকে ছাড়বো না। আর কোনো ছাড় দেওয়ার স্কোপ নাই। এই স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন হাদি। আমাদের এই ডক্টর ইউনূসের সরকারের দরকার নাই। ডক্টর ইউনূস যথেষ্ট করেছেন, উনি কিছুই করতে পারেন নাই। একটা সংস্কার করতে পারেন নাই, যে সংস্কারে আমাদের দেশ আমাদের নেতা নিয়ে যাবে। আমরা হঠাৎ অসন্তোষ, আমরা সেই আগে সেই লাউ সেই কুমড়াই দেখতেছি। আমরা চাই নতুন বন্দোবস্তে বাংলাদেশ, ভারতের আধিপত্যমুক্ত বাংলাদেশ। যেই দল ভারতকে গালি দিতে পারবেন না, ভারতকে শত্রু হিসেবে গ্রহণ করবেন না, তাদের আমার দরকার নাই। ভারত আমাদের একমাত্র শত্রু, আজীবন শত্রু। ৫৪ বছরে আমরা কিছুই করতে পারি নাই, কিছুই দেখাইতে পারি নাই। আমরা নতুন পতনের উপর বিশ্বাসী, আমরা হাদিদের উপর বিশ্বাসী। আমরা সবাই আজ হাদি। আমি ডক্টর ইউনূসকে বলবো, কঠোর ব্যবস্থা গ্রহণ করুন, সন্ত্রাসীকে ধরে প্রকাশ্যে দণ্ড দিন। আগামীতে যেন এরকম সন্ত্রাসের সৃষ্টি না হয়। আমি মনে করি বাংলাদেশ আমাদের এই নতুন প্রজন্ম আমাদের বাংলাদেশকে নিয়ে যাবে। আমরা হাদিরাই হবে আমাদের সম্পদ, অন্য কেউ না। তারা আমাদেরকে বললো মাস্ক পরা অবস্থায় তো চেনা যায় না। তারপরে মোটরসাইকেলের সিসিটিভি ফুটেজ আমরাই দিয়েছি, তখন তারা বললো এখানে তো হেলমেট পরা দেখা যায় না। সর্বশেষ নাম পাওয়ার পরও আপনারা এখনো পর্যন্ত গ্রেফতার করতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আমরা জানতে চাই
প্রশাসনের এমনকি অকাল দশা হলো যে নাম পরিচয় জানার পরও আপনারা তো তার জন্ম নিবন্ধন, তার এনআইডি কার্ড, তার বাপদাদা সহ 14 গোষ্ঠী পরিচয় এতক্ষণ পর্যন্ত হাতে পেয়ে যাওয়ার কথা, তারপরও আপনারা কেন গ্রেপ্তার করছেন না? আপনারা কি এই নীরবতা দিয়ে, এই নাম পরিচয় জানার পরও কাউকে কি আপনারা ছলচাতুরি, আপনাদের নিরাপদ, আপনাদের এই চুপ থাকার মধ্য দিয়ে কাউকে কি সেফ এক্সিট করে দিচ্ছেন কিনা এই সন্দেহ আমরা করছি। আমরা আপনাদের প্রশাসনের এই ব্যর্থতা, আমরা এই অভিযোগ আনছি যে আপনারাই কি এই উসমান হাদির মতো জুলাইয়ের সৈনিকদের এই গুপ্ত হত্যার সাথে জড়িত আছেন কিনা এই সন্দেহ হচ্ছে। হুঁশিয়ার।